বাংলাদেশের সিনেমা এবার এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে হয়, কারণ 2024 সালের কোরবানির ঈদে বিশেষ কিছু নায়কের বিশেষ মুভি আসতে যাচ্ছে। তো কোরবানির ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাবে এবং সেই সব সিনেমার মধ্যে কোন কোন সিনেমা ভালো করতে পারে সেই সব জানবো আজকের এই ভিডিওতে। প্রথমে আসা যাক তুফান মুভি নিয়ে। শাকিব খান এবং রায়হান রাফির এই সিনেমার জন্য দর্শক প্রচুর আগ্রহী। একটি গ্যাংস্টারের চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছে শাকিব খান। পোস্টার থেকে শুরু করে ছবি লিক হওয়ায় দর্শকের উত্তেজনা এর আগে কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি। কিছু রিউমার থেকে শোনা গেছে তুফান সিনেমার পার্ট 2 আসতে পারে। হয়তোবা বাংলাদেশের সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই সিনেমাটি। এখন আসা যাক ঈদের আরেকটি সিনেমার কাছে, যেটা হয়তো ভালো মুভি হিসেবে দাঁড়াতে পারে। সেই সিনেমাটির নাম হচ্ছে জঙ্গলি। সিয়াম আহমেদ এবং এম রাহিমের এই সিনেমার ফার্স্ট লুক থেকেই আলোচনা শুরু। এই ডিরেক্টরের সাথে এর আগে সিয়াম শান মুভি করেছে, যেটা সেই সময় অনুযায়ী ভালো একটা সিনেমা ছিল। তাই আশা করা যায় এই জুটি এবারও জঙ্গলি সিনেমার মাধ্যমে ভালো কিছু দর্শকের সামনে উপস্থাপন করতে পারবে। জঙ্গলি সিনেমার নায়িকা হিসেবে যুক্ত হয় বুবলি। যদি বর্তমানে বাংলাদেশের মুভিগুলোতে রেগুলার কেউ কাজ করে, সেটা হচ্ছে বুবলি। এর সাথে ঈদে আমাদের দেশের আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, সেটা হচ্ছে আরিফিন শুভর নীলচক্র। কিছুদিন আগে একটা পোস্টার রিলিজ করা হয়েছে এই সিনেমার। সেই পোস্টারে দর্শক মহলে অনেক প্রশংসিতও হয়েছে, কারণ পোস্টারের ভেতরে এমন অনেক কিছু দেখানো হয়েছে যা গল্পের পূর্ব ধারণা দেয়। যেমন গল্পে সুইসাইড হবে এবং তার ইনভেস্টিগেশন আরিফিন শুভ করবে একজন ডিটেকটিভ অথবা পুলিশ অফিসার হিসেবে। বাংলাদেশে সাসপেন্স থ্রিলার জনরার কাজ এর আগে তেমন ভালোভাবে করা হয়নি। হয়তোবা এই নীলচক্র সিনেমার মাধ্যমে সেই অভাব পূরণ হবে। তুফান সিনেমার জন্য হয়তোবা নীলচক্র এই সিনেমাটি এবারের ঈদ থেকে সরে যেতে পারে। এরপর দর্শকরা ঈদের আরেকটি সিনেমার জন্য অনেক আগ্রহী। সিনেমাটির নাম হচ্ছে কবি। নায়ক হিসেবে অভিনয় করবে শরীফুল রাজ। বিগত কিছু সময় তার সিনেমাগুলো খুব ভালো যাচ্ছে। এই সিনেমাটি বাকি মুভিগুলোকে টক্কর দেওয়ার ভালো সম্ভাবনা রাখে। এবং সর্বশেষ ঈদের সিনেমা, যেটা ঈদের সময় মানুষের আগ্রহ নিজের দিকে নিতে পারে, সেই সিনেমাটির নাম হচ্ছে এশা মার্ডার কেস। কপ ক্রিয়েশনের এই মার্ডার সাসপেন্স থ্রিলার মুভিটি ঈদুল ফিতরে মুক্তি পাবার কথা ছিল, কিন্তু কম্পিটিশন এড়াতে তারা ডেট পিছায়। এখন এই বিষয়টা কতটা লাভ দিবে তা বড়ই সন্দেহ হয়, কারণ এই ঈদে অনেক অ্যাকশন মাস মুভি মুক্তি পাবে। তাদের সাথে একটি ক্রাইম থ্রিলার মুভি টিকে থাকার সম্ভাবনা কতটা, সেটা অনেক বড় প্রশ্নের। ঈদে এই 5টি সিনেমাই শুধু মুক্তি পাবে না, আরও অনেক সিনেমার অ্যানাউন্সমেন্ট সামনে আমরা দেখতে পাবো। কিন্তু এখন পর্যন্ত তুফান, জঙ্গলি, কবি, নীলচক্র, এশা মার্ডার কেস, এই 5টি সিনেমা বক্স অফিসে ভালো পারফর্ম করবে বলে মনে হয়। এইসব সিনেমার মধ্যে আপনি কোন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।